হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো একটা বিশাল বড় আপডেট নিয়ে, বাংলার একটা বিশাল বড় আপডেট নিয়ে। একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে যে নীরাজ পান্ডে তিনি একটা নেটফ্লিক্সে সিনেমা বানাচ্ছেন, যার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো সেই সিনেমাতে শোনা যাচ্ছিল যে জিৎ অভিনয় করছেন, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে আরেকটা ক্যারেক্টারের জন্য এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও অ্যাপ্রোচ করা হয়েছে। এবং তার সাথে সাথে এখানে পরমব্রত শাশ্বত চট্টোপাধ্যায়কেও অ্যাপ্রোচ করা হয়েছে এই খাকি সিনেমাতে অভিনয় করার জন্য। এবং আরেকটা রোলের জন্য এখানে গার্গী রায়চৌধুরীকেও অ্যাপ্রোচ করা হয়েছে। তবে যদি জিৎ বা প্রসেনজিৎ এই সিনেমাটা করে তবে নেটফ্লিক্সে, তো আমার মনে হয় ভালোই হবে। কারণ প্রসেনজিৎকে অলরেডি ন্যাশনালি চেনে সবাই, কিন্তু জিৎ সেরকমভাবে কিন্তু ন্যাশনালি সবাই জিৎকে চেনে না। তো সেই ক্ষেত্রে এই নেটফ্লিক্সের কাজটা কিন্তু তাকে অনেকটা এগিয়ে দেবে এবং চিনতে সাহায্য করবে। কারণ গত বছর তার একটা সিনেমা রিলিজ করেছিল জিতের, তো সেই সিনেমাটার সূত্রে ওখানে লেখালেখি হয়েছিল, সেখানকার লোকরা তার সম্বন্ধে জানে। এবং পরবর্তীকালে বুমেরাংটাও যদি হিন্দিতে রিলিজ করে, তারপরও তাকে লোকে চিনবে আরও। এবং একটা ন্যাশনালি কিন্তু নীরাজ পান্ডেকে সবাই চেনে, তার একটা ফ্যান ফলোয়ার্স আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে নেটফ্লিক্সে যদি জিৎ কাজ করে, তো তারও কিন্তু একটা ফ্যান বেস হিন্দিতেও হবে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নেটফ্লিক্সের কাজটা করা উচিত জিতের। এবং জিৎ কোনো অংশে বলিউডের কোনো হিরোদের থেকে কম নয়, কারণ ওনাকে দেখতে লুকও ভালো এবং তার অভিনয়ও ভালো। এবং বাংলাদেশেও তাকে অনেক মানুষ পুরো বাংলাদেশ চেনে এবং পশ্চিমবঙ্গ চেনেই। এবং এখন দেখার বিষয় যে অফিসিয়ালি কারোর তরফ থেকে এখনও সেরকম কিছু আপডেট আসেনি, না জিৎ প্রসেনজিৎ তরফ থেকে বা নীরাজ পান্ডের তরফ থেকে। তো দেখা যাক কী আপডেট আসতে থাকে, তো তোমাদের দিতে থাকবো। তবে এই সিনেমাটা লোকসভা নির্বাচনের পরেই শুটিং শুরু হবে। তো যাই হোক, এরকম ধরনের আরও আপডেট পেলে তোমাদের দিতে থাকবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।